আসসালামু আলাইকুম ভাবি, আসসালামু আলাইকুম ভাবি, আসসালামু আলাইকুম ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। বন্ধু রে, কপাল রে বন্ধু, কপাল। সাইড সাইড জন বউ একলগে লয়ে ঘুরতাছস। ভাবি গো, তোর নামও ঠিক মতো জানি না রে। অগো নাম আগে কি ছিল সেটা আমার দেখার বিষয় না। আমার চায়ের বউয়ের আমি নতুন করে নাম রেখেছি। এই যে আমার বড় বউ, নাম তার জান্নাতুল ফেরদাউস। বাহ। এই যে মেজ বউ, নাম তার জান্নাতুল মাওয়া। বাহ ওই যে সেজ বউ, নাম তার জান্নাতুল নাইম। বাহ। আর ওই যে ছোট বউ, অনেক আদরে, নাম তার জান্নাতুল খুলুদ। বাহ, তুই কতবার বলদ আছিলি, এখন সাইড সাইডটা খুলুত দিয়ে ঘুরতাছস। একদম জান্নাতের মধ্যে গড়াগড়ি খাইতাছস রে। তুই সাইড সাইডটা বুঝ একলগে পালস, সামালতেছ কেমনে? আমি কেমনে সামাল দিয়ে এটা তোর পরে কইতেছি। এই যে আমার আদরের বিবিরা, দেখো এইদিকে আমার বন্ধু আইলশা, তারও 4টা বউ ছিল, 3টা বাইকে গেছে গা। আর এই যে আমি 4টা বউ লইয়া সুখে শান্তিতে সংসার করতেছি। শোন বন্ধু, যে পারে সে 4 বউ লইয়াই পারে, আর যে পারে না সে 1 বউ লইয়াও পারে না। এই যে বিবিরা, তোমাদের স্বামীর মতো স্বামী কি এই দেশে আর আছে? একটাও আছে? পাবা না। যাই হোক, তুই যে বন্ধু এই যে নতুন বিয়া করছস, চোখ একটু ট্যাগরা, মাশাআল্লাহ সুন্দর আছে। এটা কি ঘরে আছে নাকি এটাও গেছে? নাস্তা করলা কি কথা, আর যাবার ভাও নাই। এইবার একবারে নিয়ত করছি এইটাই শেষ বিয়া। তো তুই ভাবি করে লে যাইতেছিস কই? তোর ভাবি গুলো একটু কবিরাজ বাড়ি যাইতেছি। মনের মধ্যে অনেক কষ্ট রে বন্ধু, 4টা বিয়া করছি, সন্তানের মুখ তো দেখতে পারতাছি না। না, কিন্তু ভাবিরা যতদিন তোর মুখ দেখবো ততদিন তো তারা সন্তানের মুখ দেখতে পারবো না। কি বলি তুই? মানে তোর কথা টাকা মাথা কিছু বুঝতেছি না আমি। বুঝতেছিস না? সমস্যা তো ভাবি গো না, সমস্যা হইলো তোর। যতদিন তারা তোর সাথে থাকবো ততদিন তো তাদের সন্তান হবে না। ভাবি এই যে আমার দেখেন, সাইডটা বিয়া করছি, 3টাই গেছে গা, কিন্তু তাদের স্মৃতিচিহ্ন আমার ঘরে রাইখা গেছে 5টা সন্তান। সারাদিন আমার ঘরের মধ্যে কিলবিল কিলবিল করে খেলাধুলা করে গেলে আব্বু আব্বু করে কান্দে উঠে যায় গা। আমি একটু অলস তো, নাইলে হয়তো আরো সন্তান হইতো। আরে আসিস না, তুই তো সংসার ভাঙছসই। আমার এই সুখের সংসার আগুন লাগাইস না বন্ধু, তাহলে সব শেষ হয়ে যাব। আমি কত শান্তিতে এই 4 বউরে নিয়ে একসাথে পালতাছি। আমি তো আমার 4 বউরে বলছি, তোমরা হইলা বন্ধা, জীবনে তোমাদের গর্ভে বাচ্চা কাচ্চা হবে না। আমি তোমার সব, আমার ছাড়া তোমাদের কোনো গতি নাই। এখন যদি বন্ধু তুই যদি আমার বউরে এইসব কথা কয়ে দেস, তাহলে তো এই 4 বউ আমার ছুঁয়ে যাইবো গা, আমি তো এতিম হয়ে যাবো রে বন্ধু। আচ্ছা বন্ধু, এই যে চার বউ এক লগে পালস, সমস্যা হয় না? ওরা ঝগড়াঝাটি করে না? আর দূরও কি করছ তুই, একাধিক বউ পালার সুবিধা আছে। আর ওরা নিজেদের মধ্যে কি ঝগড়া করবে? এই সময় কই, সব সময় তো আমার। আরে সব সময় স্বামীর খুশি রাখার প্রতিযোগিতায় 4 বউ ব্যস্ত থাকে। যেমন ধর, আমি যদি বলি আমার হাতটা ঝিমঝিম, আরে মাবুদ কইতে দেরি, 4 বউ আমার হাতের উপরে ঝাঁপায় পড়ে, আমার ডাইনা ঝিমঝিম করতেছে না বা আমার ঝিমঝিম করতেছে, এগুলা শোনার অপেক্ষা আমার বউরা থাকে না। তাহলে বুঝ ওরা কত স্বামী ভক্ত। তাইলে তো অনেক সুখী আছো। কিন্তু ভাবিরা যদি জানতে পারে যে তোর কারণে বাচ্চা হইতাছে না, আমি যদি তা করে জানাই যে তোর কারণে তারা মা ডাক শুনতে পারতেছে না, তাইলে তোর উপরে আবার তারা ঝাঁপায় পড়বো। ঝাঁপায় পড়ে তোর এমন কষ্টাইবো, তোর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফিরা লাগবো। তখন কেমন হইব রে? আসিস না, তুই আসলে আমার ডর করে। তুই এরম পাশান কে? তুই আমার বন্ধু না? বন্ধু ক্ষতি করতে চাস তুই? এই যে তুই বিয়া করছস, পাঞ্জাবি আমার তে নেস নাই, জুতা আমার তে নেস নাই, এই যে হাতটা হইয়া আছে, হাতটাও তো আমার। তুই কইছিস আমার ফেরত দিয়ে দিবি, দিছস দেশ নাই। আমি চাইছি কোনোদিন? চাই নাই। বন্ধু বন্ধুর ক্ষতি করতে চাস? বন্ধুরে আমি কত কষ্টে পড়ে বুঝে বাজায় আমি 4 জন বোকা বিয়ে করছি। আমার বউয়ের মাথায় তো কোনো কাজ করে না, বলদের বলদ, সহজ সরল। তাছাড়া আমি তো মনে মনে 5ম বিবাহ প্রস্তুতি নিতেছি। কই রাখা, কোনো সমস্যা নাই। এখন এক কাম কর, আমার 1000 টাকা দে। আমি নতুন বিয়ে করছি তো, ঘরে কিছু নাই, নতুন করছি, বুঝতে খায় না। দে 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 দে। কেমন কথা বলি? আমি তোর কইলাম না কবিরাজ বাড়ি যাইতেছি তোর ভাবি গুলো, তার মধ্যে অগ্রণী একটু ঘুরাইতে হইব তো, পকেটে টাকা নাই, একটু কম আছে, পরে দিল হয় না বন্ধু? পরে দিল হয়, তাইলে আমি ভাবি করে যে আসল কথাটা কই আই। এরপর তো তোর জান্নাতুল মাওয়া তোর ফ্যাটের মধ্যে ভাড়া দেয়া হাওয়া বাগ করে লিছি। ভাবি এরকম করছ কে? 1000 টাকা অসুবিধা নেই। আর কি গনত, 5 নম্বর বিয়ারটা অ্যাডভান্স দিয়ে গেলাম। হাওয়া লয়া গুরগা।